জিলহজের 9 তারিখে রোজা রাখা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকে যে সমস্ত মুসলমানগণ আরাফায় যেতে পারেননি বা হজ করতে পারেননি, তারা জিলহজের 9 তারিখে যদি রোজা রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুপাতে 1 বছর পূর্বের এবং 1 বছর অগ্রিম অর্থাৎ পরবর্তী 1 বছর যদি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন, তাহলে সেই বছরের গুনাহ অর্থাৎ সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য জিলহজের 9 তারিখে বিশেষভাবে নফল রোজা রাখা, এবং অনেক উলামা ইকরাম বলেছেন জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত, যেহেতু আমলের দশক, অতএব এই 9 দিনই রোজা রাখাটা বিশেষভাবে নির্দেশিত যদি তৌফিক হয়। 10 নম্বর আমল হলো জিলহজের 10ম তারিখ অর্থাৎ ঈদুল আজহার দিনে সাধ্য অনুযায়ী ঈদুল আজহাকে ঘিরে যে সুন্নাহগুলো আছে সেই সুন্নাহগুলো বিশেষভাবে পালনে সচেষ্ট থাকা। প্রিয় দর্শক, জিলহজের প্রথম 10টি দিন ইবাদতের অত্যন্ত অবহেলিত, অথচ কোরআন এবং হাদিসের দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মৌসুম বা সিজন। আসুন প্রত্যেকে যার যার জায়গা থেকে এই দশকের তাৎপর্য, গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করি, মানুষের মধ্যে জানাশোনাটা বাড়ানোর চেষ্টা করি, এবং সেই সাথে এই দশকের করণীয়গুলো নিজেরা আমল করি, অন্যদেরকে আমল করতে উদ্বুদ্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজের এই দশকের গুরুত্ব অনুধাবন করা, অন্যদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং আমল দিয়ে এই দশককে অর্থবহ করে তোলার তৌফিক দান করুন।